আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে ঝিনাইদহ শহরের দিকে। আমার জার্নিটা শুরু হয় গুলিস্তান আলুবাজার গোল্ডেন লাইন পরিবহন কাউন্টার থেকে, অর্থাৎ আমি গোল্ডেন লাইন বাসে করে যাচ্ছি। আমার বাসটা ছিল সকাল 8টায়, বাসের ভাড়া ছিল 650 টাকা। আজকের রোদ এবং প্রকৃতি মিলে খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে, যদিও প্রকৃতি সবসময় সুন্দরই হয়। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে আমার এই রোডগুলা দিয়ে বহুবার যাওয়া আসা হয়েছে, তাই আমার এই রোডগুলা পরিচিতই বলা যায়। রোডঘাট আর প্রকৃতি দেখতে দেখতে প্রায় 5.5 ঘন্টা আমার থেকে জার্নি করা লাগে। 5.5 ঘন্টা জার্নি করার পর আমি এসে নামি হচ্ছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখানে নেমে দেখলাম যে এখানে মানুষজন একদম নাই বললেই চলে। এখান থেকে একটা রিক্সা নিয়ে আমি আমার কাজের উদ্দেশ্যে চলে যাই। আমার কাজ শেষ হতে হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। কাজ শেষ করে আমি চলে আসি হচ্ছে হোটেল ড্রিম ইনে। ঝিনাইদহ শহরের মধ্যে এই হোটেলটা কম দামের মধ্যে, পরিবেশটা বেশ ভালোই। আমি এর আগেও আসছিলাম, এখানে থাকছিলাম। তো আজকে এটা হচ্ছে আমার থাকার রুম। এটা সিঙ্গেল বেডের একটা রুম। এটার ভাড়া পড়ছিল 700 টাকা। রুমের মধ্যে আপনার হচ্ছে একটা স্ট্যান্ড দেওয়া থাকে কাপড় রাখার জন্য, একটা ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা চেয়ার আছে। এখানে ড্রেসিং করার জন্য আপনাকে একটা মিরর দেওয়া থাকবে, সাথে হচ্ছে একটা টিভি, শ্যাম্পু, সাবান, তাওয়াল এগুলা আপনার রুমের মধ্যে কমপ্লিমেন্টারি দেওয়া থাকবে। এখানের মধ্যে ওয়াশরুমটা মোটামুটি ফ্রেশ। আপনার বাইরে যা হোটেলগুলো আছে ওগুলা চেয়ে আমার কাছে হোটেলটা বেশি ভালো লাগে। তো আমি ঘণ্টাখানিক রুমে রেস্ট টেস্ট করে হচ্ছে বের হয়ে যাই ঝিনাইদহ শহরটা দেখার জন্যে। শহরটা বলতে গেলে খুবই ছোট। এখানে মানুষজন একদম নাই বললে চলে। এখন বাজতেছে 7:30। আমার থেকে মনে হচ্ছে রাতের 11টা বাজতেছে, এরকম একটা অবস্থা আর কি। তো এটা হচ্ছে পায়রা চত্বর। এখানে বিশাল একটা পায়রার ভাস্কর্য দেওয়া আছে। তারপর আমি চলে গেলাম হচ্ছে মুজিব চত্বরে। মুজিব চত্বরে গিয়ে দেখলাম এখানে বিশাল একটা শহীদ মিনার। মোটামুটি এখানে মানুষজনের আনাগোনা ভালোই। সন্ধ্যার পর থেকে এখানে মানুষজন হচ্ছে আড্ডা দেওয়ার জন্য আসে। এখানে আমি হচ্ছে কিছুক্ষণ সময় কাটালাম। সবচাইতে বেশ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ফুচকা পাওয়া যাচ্ছে পিস হিসেবে মাত্র 5 টাকা করে। তার মধ্যে আবার হচ্ছে বিভিন্ন রকমের টক পানি পাওয়া যাচ্ছে, যেগুলো আমি কখনো নামই শুনি নাই। তো আমিও 2 পিস নিলাম 5 টাকা করে, 10 টাকা দিয়ে দুই পিস খেয়ে দেখলাম এটা টেস্টটা ভালো। আর হচ্ছে আপনার টকগুলো হচ্ছে আনলিমিটেড, আপনার যতটুকু লাগবে আপনি ঠিক ততটুকুই নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।